হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গ এডু টক্স। তো তোমাদের কলেজে ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু অফিসিয়ালভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো নোটিশটা দেখতে পাচ্ছ, আমি সরাসরি অফিসিয়াল সাইটেতে রয়েছি। তো এখানেতে তোমরা দেখে নাও। দেখো এইখানে যেটা নতুনটা একদম দেখাচ্ছে যে অনলাইন অ্যাডমিশন ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2020 to 2021 টু অল ইউজি 2020 কোর্সেস। মানে হচ্ছে তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে যারা তোমরা ভর্তি হবে নিউ অ্যাকাডেমিক সেশনে 2000 থেকে 2021-এর কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা প্রকাশ করা হয়েছে। তো এই নোটিশটাতে কি লেখা আছে ইন ডিটেলস তোমাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো। তো তোমরা ভিডিওটাকে কিন্তু প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তোমরা ভিডিওটাকে দেখবে। আর আমার এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন দেখতে পাচ্ছ ওখানে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবে, যাতে তোমরা তোমাদের যে কোনো কলেজ থেকে শুরু করে তোমাদের ভবিষ্যতে আরও যে কোনো এডুকেশনাল রিলেটেড আপডেট তোমরা নোটিফিকেশানের মাধ্যমেই পেয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ এই যে নোটিশটা রয়েছে এটাকে আমি তোমাদের সামনে খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো নোটিশটা আমাদের সামনে সরাসরি খুলে গেছে। তো এখানে দেখো যে নোটিফিকেশানটা এসছে সেটা দেখো রয়েছে অনলাইন অ্যাডমিশন ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2020 to 21 টু অল ইউজি 2020 কোর্সেস। তো এখানে কি বিস্তারিত বলা হয়েছে তোমরা দেখে নাও। The result of the West Bengal Higher Secondary Examination 2020 are expected to be announced shortly. This department has received queries from different colleges regarding the admission modalities to be followed by them for the ensuing academic session 2020 to 21. Considering the success achieved in the online admission process and in view of the fact that the requestee infrastructure has already been put in place in the state higher education institution, it is hereby informed to all concerned that admission to all undergraduate courses, honors and general in the state founded higher education institution in West Bengal for the ensuing academic session 2020 to 21 will be made online stand alone mode 10th August 2020 as per the modalities detailed below. তো প্রথমেই দেখো তোমাদেরকে যেটা বলতে চাই, তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স নেবে অনার্স বা এমনি যারা তোমরা জেনারেল কোর্স নেবে তোমাদের কিন্তু ভর্তির প্রক্রিয়া সেটা তোমাদের 10th আগস্ট থেকে কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে। এবং তোমাদের এই যে 10th আগস্ট থেকে যে প্রক্রিয়াটা শুরু হচ্ছে এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হতে চলেছে। তোমাদের আমাদের প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজ ইউনিভার্সিটি রয়েছে এই সিস্টেমটাই কিন্তু এখানে প্রযোজ্য হবে 2020 থেকে 21 সেশনের জন্য। কারণ তোমরা জানো এখন একটা ভয়াবহ পরিস্থিতি চলছে, কোভিড-19-এর এই যে সিচুয়েশান, এই সময় কোনোভাবেই তোমাদের কলেজে উপস্থিত থেকে যে ভর্তির প্রক্রিয়াটা কিন্তু এখন করা মানে উচিত নয়। তাই তোমাদের আগেও অনলাইনে কিছু কিছু কলেজে হতো কিন্তু এখনও হচ্ছে, তো এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। আর এই বছর থেকে এই বছরে কিন্তু সবই অনলাইন মোডে করা হয়েছে। তো তারপর যেটা দেখতে পাচ্ছ যে এগুলো তোমাদের লাগবে কি কি, দেখো মডালিটিসগুলো রয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান বেসড অন মেরিট. Prospective students should not be called for counseling or verification of documents during the process of admission. No physical presence will be required at all the colleges and university if any. তো দেখো 1 নম্বর পয়েন্টটা যেটা বলেছে সেটা হচ্ছে যারা তোমরা এই যে ভর্তি হবে অনলাইনে, তো এখানের মধ্যে অনলাইনের ভর্তির সময় তোমাদের যে কাউন্সিলিং হবে, যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, সেগুলো তোমাদের কোনো ফিজিক্যালভাবে উপস্থিত না থেকে কিন্তু তোমাদের অনলাইনই করা হবে, সেটা তোমাদের কলেজের জন্য হোক বা ইউনিভার্সিটির জন্য হোক। আচ্ছা, তারপর আসা যাক 2 নম্বর পয়েন্টটা যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এলিজিবল অ্যাপ্লিকেন্ট শুড বি ইনফর্মড ডাইরেক্টলি দ্য কলেজ অথরিটিস থ্রু লেটার অফ ইমেল অর টেলিকমিউনিকেশন
তো যারা যারা তোমরা এলিজিবল হবে মানে নাম্বারের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্টের ভিত্তিতে, সেই ক্ষেত্রে তোমাদেরকে ইমেল করে অথবা তোমাদেরকে টেলিফোনের মাধ্যমে মানে তোমাদেরকে SMS হোক বা ফোনের মাধ্যমে হোক, যে কোনো টেলিকমিউনিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, 3 নম্বর যে পয়েন্টটা দেখো লেখা রয়েছে, পেমেন্ট অফ ফিজ শুড বি ডান অনলি থ্রু পেমেন্ট অর ডেজিগনেটেড ব্যাঙ্কস অ্যান্ড নট ফিজিক্যালি অ্যাট দ্য কলেজেস। তো এইখানে যেটা বলা হয়েছে, তোমাদের যে পেমেন্ট যে অপশানটা থাকে প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে আলাদা আলাদা যে অ্যাডমিশন যে ফিজগুলো হয় সেগুলো কিন্তু এই বছরে তোমাদের কিন্তু অনলাইনে হতে চলেছে, ফিজিক্যালভাবে তোমাদেরকে কলেজেতে উপস্থিত থেকে কিন্তু তোমাদেরকে দিতে হবে না। আচ্ছা, 4 নম্বর দেখো যেটা বলা রয়েছে, লিস্ট অফ এলিজিবল অ্যাপ্লিকেন্টস শুড বি হ্যান্ডেড ওভার দ্য ডেজিগনেটেড ব্যাঙ্ক ব্রাঞ্চেস ফর ভেরিফিকেশন ডিউরিং পেমেন্ট থ্রু ব্যাঙ্কস উইল রিসিভ অ্যাডমিশন ফিজ অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট। তো তোমাদের ব্যাঙ্ক হচ্ছে যখন তোমাদের রিসিভ করবে যে অ্যাডমিশন ফিজটা তোমাদের মেরিট লিস্টের ভিত্তিতে, সেখান থেকে কিন্তু তোমাদের যে টাকাটা মানে ব্যাঙ্ক চালান যেটা বলা হয়ে থাকে, সেই চালানের মাধ্যমে তোমাদের যে পেমেন্টটা প্রসেসটা কিন্তু হবে। আচ্ছা, আরেকটা যে খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, এরপর আসা যাক। তো 5 নম্বর যে পয়েন্টটা দেখো এখানে যেটা বলা হচ্ছে, অল টেস্টিমোনিয়ালস আর রিকোয়ার্ড টু বি আপলোডেড অনলাইন ডিউরিং অ্যাপ্লিকেশান। যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করবে, আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে যাচ্ছি, সমস্ত একদম মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত যে সমস্ত তোমাদের যে ডকুমেন্টসগুলো যেগুলো তোমাদের রয়েছে, মানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে তোমাদের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো তোমরা নেবেই, সরি তোমাদেরকে একটুখানি ভুল বলছি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মাধ্যমিকের রেজাল্ট তোমরা নেবে, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজাল্ট সমস্তটা কিছু তোমাদেরকে কিন্তু নিতে হবে। তো এটা তোমরা ভালো করে কিন্তু বুঝে নাও। এরপর আসা যাক যে ভেরিফিকেশান অফ ডকুমেন্টস ইফ রিকোয়ার্ড শুড বি ডান অনলি হোয়েন দ্য স্টুডেন্টস রিপোর্ট ফর দ্য ক্লাসেস ইন ডিউ কোর্সেস। কারণ তোমাদেরকে এই যে ডকুমেন্ট যে ভেরিফিকেশানগুলো হবে, এগুলো কিন্তু তখনই দরকার পড়বে যখন তোমরা ক্লাসেতে, যখন নতুন ক্লাসেতে নতুন কোর্সেতে যখন তোমরা ভর্তি হবে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এগুলো লাগবে। সেই ক্ষেত্রে তোমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশানের সময় কোনো কিছু ভুলভাল দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক প্রবলেম কিন্তু হতে পারে। তারপর যেটা দেখতে পাচ্ছ, অ্যাডমিশন উইল বি ক্যান্সেলড ইফ দ্য ডকুমেন্টস আর ফাউন্ড নট কনফার্মিটি উইথ দ্য ডিক্লারেশন ইন দ্য ফর্মস সাবমিটেড অনলাইন। তো এখানে দেখো যেটা বলা হয়েছে, যখন তোমাদের অ্যাডমিশন ধরো ক্যান্সেলড হয়ে গেল, অ্যাডমিশন ধরো যখন ক্যান্সেল হয়ে যাবে, তখন তোমাদেরকে বুঝতে হবে তোমাদের ডকুমেন্টসগুলো তোমরা যে আপলোড করেছিলে সেগুলো কিন্তু ভুল। তাই তোমরা কোনো ভুলভাল ডকুমেন্টস কিন্তু আপলোড করবে না। ধরো তোমাদের যে নম্বরগুলো থাকবে সেগুলো তোমরা ঠিকভাবে দেবে, তোমাদের ডেট অফ বার্থ ঠিকভাবে দেবে, তোমাদের যে মাধ্যমিকের যে নম্বর, উচ্চ মাধ্যমিকের নম্বর তোমরা কিন্তু দেখে শুনে ঠিকভাবে কিন্তু দেবে। আসা যাক আরেকটা যে জিনিসটা এখানে বলা হয়েছে, যে ভাইস চ্যান্সেলর অফ অল স্টেট এইডেড ইউনিভার্সিটি আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড ইনক্লুডিং ইস্যুইং সুইটেবল ইনস্ট্রাকশন টু অল দ্য অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন। তো তোমাদের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে, কলেজ রয়েছে, বাদবাকি যে অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলো রয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কাছে, স্টেট ইউনিভার্সিটির কাছে এই কিন্তু নোটিশটাই কিন্তু দেয়া হয়েছে তোমাদের ভর্তি সংক্রান্ত। আরেকটা যে জিনিসটা, দিস অ্যাডভাইজারি ডাজ নট অ্যাপ্লাই টু অ্যাডমিশন টু পিজি লেভেল অ্যান্ড টিচার ট্রেনিং কোর্সেস সাচ এস বিএড, বিপিএডি, এমএড অর এমপিএডি এক্সেট্রা ফর হুইচ সেপারেট নোটিফিকেশান আর বিং ইস্যুস। এটা কিন্তু তোমাদের শুধুমাত্র ইউজি কোর্সের ক্ষেত্রে, এটা কিন্তু কোনো পিজি কোর্সের ক্ষেত্রে নয়, এটা হচ্ছে শুধুমাত্র ইউজি কোর্সের ক্ষেত্রে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগেই, যারা তোমরা নতুন ভর্তি হবে, এই নোটিশটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নোটিশ। আচ্ছা, এই নোটিশটা তোমরা কিন্তু পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই নোটিশটা তোমরা পারলে সরাসরি কিন্তু অফিসিয়ালভাবে চেকও করে নিতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে আর ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।